আল্লাহর পথে চলতে হলে প্রথমে নিজেকে দয়ালু ও শান্তিপূর্ণ করুন। আমল শুরু করার আগে প্রার্থনা করুন যাতে আপনি সফলতা অর্জন করতে পারেন। শত্রুদের মধ্যে ভালোবাসা প্রদর্শন করুন, কারণ আল্লাহর দ্বারা প্রেম লোকের মধ্যে শান্তি এবং একতা অর্জন হয়। সময় অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাই আপনার জীবনে আপনার কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করুন। মন্দ কথা ও মন্দ কাজ থেকে দূরে থাকুন এবং আল্লাহর কাছে নিজেকে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। আপনার বিপদ মুসিবতে আল্লাহ আপনার সাথে আছেন এবং তার সাহায্যের অপেক্ষা করুন। আপনি যদি আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রথমে আল্লাহর দিকে আসুন এবং তার রহমতের অপেক্ষা করুন। আপনার দুঃসময় অপেক্ষা করুন, কারণ আল্লাহ আপনার ধৈর্যের ফল দিবেন, আর ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। আপনি যদি অপর মানুষকে মাফ করে দেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমাশীলতা এবং পরম দয়াময় করে সুন্দর রাখবেন। কষ্ট আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে, তবে আল্লাহর নিকট শরণাপন্ন হন। আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টের পরেই তার প্রিয় বান্দাদেরকে স্বস্তি দেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, অতএব আল্লাহ জানেন কিসে আপনার দুঃখ আর কিসে আপনার কষ্ট লাগছে। আল্লাহ সর্ব অবস্থায় তার বান্দাদের সম্পর্কে অবগত। তাই নিজেকে দয়ালু করুন, নিজের অবস্থানকে সঠিক রাখুন। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা রাখুন। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সঠিক এবং শান্তিময় পথ দেখান, কারণ আল্লাহ চায় তার প্রত্যেক বান্দাই হেসে উঠুক, তার পথে ফিরে আসুক। আল্লাহ আমাদের কষ্টে তিনিও কষ্ট পান।